संग श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद की जय। हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद की जय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम प्रतिष्ठित হয়েছে। এই রাধা কৃষ্ণ গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এই হরিনামটা কি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তার মানে রাধা কৃষ্ণ 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 রাধা 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 রাম 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 রাধা। হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি হচ্ছে রাধা কৃষ্ণ, অন্য কিছুই না। অতএব আমাদেরকে কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন, তাহা বিলাইতে প্রভুর নদে আগমন। কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এখানে চারটে যুগ সব সময় চক্রাকারে ঘুরছে। একটা হলো সত্য যুগ, আরেকটি হলো ত্রেতা যুগ, আরেকটি হলো দ্বাপর যুগ, আরেকটি হলো কলিযুগ। সত্য যুগের জন্য ধ্যান করার ব্যবস্থা ছিল, ত্রেতা যুগের জন্য যাগযজ্ঞ করার ব্যবস্থা ছিল, দ্বাপর যুগের জন্য অর্চনের ব্যবস্থা ছিল, আর এখন কলিযুগ। কলিযুগের জন্য হরিনাম সংকীর্তন। কিন্তু আমাদের দেশের মানুষেরা এমন দুর্ভাগ্য, সে হরিনামে তাদের রুচি নাই, বিন্দুমাত্র রুচি কারোর মধ্যে দেখা যায় না। তাস খেলবে, মোবাইল নিয়ে খেলবে, বিড়ি খাবে, গাঁজা খাবে, ঘুরে বেড়াবে, টিভি দেখবে, কিন্তু হরিনাম করবে না। মহাপ্রভু বলেছেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই না? সবাই বাড়িতে সন্ধ্যাবেলা হরিনাম করতে পারে, কিন্তু রুচি হয় না। কেন রুচি হয় না? গীতাতে ভগবান বলছেন, তেষাং তন্তগতং পাপং জনানাং পূর্বকর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতঃ। যার শত শত পূর্ব জন্মে পাপ কর্মের ফল বিনষ্ট হয়ে গেছে, তার মুখে হরিনাম উচ্চারিত হবে, সেই হরিনাম করতে পারবে, সেই সাধু সঙ্গ করবে, সেই সাধুদের কথা শুনবে। আর সকলের ভালো লাগবে না। আবার আরেক জায়গায় বলছেন, ভাগবতে বলছেন, যেন জন্মশতই পূর্বাং বাসুদেব সমর্থিত তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভাগ। যার শত শত পূর্ব জন্মে তার মুখে হরিনাম উচ্চারিত হবে, অন্যের মুখে হবে না। তাহলে হরিনাম সবাই করতে পারে না, একমাত্র পূর্ব জন্মের কর্মফল যার ভালো আছে সেই একমাত্র হরিনাম করতে পারে। সেই জন্য আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের গ্রামে এই মাতাজির বাড়িতে আপনারা সবাই জানেন বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, রাধা কৃষ্ণ প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিদিন ত্রিসন্ধ্যা আরতি হবে,
ভোগ হবে, হরিনাম হবে, ঠাকুরের গান হবে। আপনারা আসবেন, আপনারা দণ্ডবত প্রণাম করবেন, আপনারা আরতি দর্শন করবেন, আপনারা মনোযোগ দিয়ে ঠাকুরের কাছে ভক্তি কামনা করবেন, আপনাদের কল্যাণ। এই যে ঘরটা আছে এখানে বসে হরিনাম করতে পারবেন। 2-4 জন করে তো প্রতি ঘরে আছে, 2-4 জন করে লোক তো আছেন। মহাপ্রভু বলছেন 7-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো হাতে তালি দিয়া। কেন সকলের বাড়িতে খোল করতাল নেই, বাজানোর জিনিসপত্র নাই, সেদিন হাতে তালি, হাত তো সকলের আছে, তাই হরিনাম করতে বলছে। কেন? নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। কোন কিছুর দ্বারা আর উন্নতির সম্ভাবনা নেই। ওদিকে কুম্ভ মেলায় কোটি কোটি লোক যাচ্ছে, ও হলো কালচারাল হিন্দুয়ানি, কিন্তু আত্মার পরিপূর্ণ কল্যাণ হতে হয় না। আত্মার পরিপূর্ণ কল্যাণ হবে একমাত্র যুগ ধর্ম হরিনাম সঙ্গে। এখানে হিন্দু একদল, মুসলমান একদল, খ্রিস্টান একদল, বৌদ্ধ একদল, ইহুদি একদল, নানা রকমের সব দল মত সৃষ্টি হয়েছে, কিন্তু কারো কোনো কিছুর দ্বারাতে উদ্ধারের উপায় নাই। একমাত্র যেজন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। যিনি কৃষ্ণ ভজন করবেন সেই ছাড়া আর কেউ উদ্ধার হতে পারবে না। হরিভজন ছাড়া, কৃষ্ণ ভজন ছাড়া আর কোনো উপায় নেই। অতএব এই যে সংসার, দুর্লভ মনুষ্য জন্ম, লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনুয়ে দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, কিন্তু লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। তাই না? সংসার সংসার করে সারাটা জীবন কাটিয়ে দিলেন, তাই কি না? লাভটা কি হয়েছে? কতটা লাভ হয়েছে? কেউ সংসার করেনি, মুখ শুকনো করে বসে আছে কেন গো? কি লাভ করেছে সারা জীবন সংসার করে? কিন্তু তার পিছনে ছুটছ তো দেখছি সারা জীবন। হ্যাঁ, আর যারা নতুন নতুন গজিয়ে উঠছে সব, এরাও এরকম হা হা কি মধুর কি মধুর, কিন্তু এদের জ্ঞান বুদ্ধি নাই। ওই বুড়ো বুড়ি গুলো কি সুখ পেয়েছে, এই বুড়ো বুড়ি গুলো কি সুখ পেয়েছে, আর কি সুখ পাচ্ছে, বিন্দু মাত্র এদের চিন্তা করার চেতনাই নেই। ওই পশু পক্ষীর মতো, আগের পশু যেদিকে যায় পেছনে পশু সেদিকে, এরাও তাই। লেখাপড়াও কিছু নাই, বিদ্যা শিক্ষাও কিছু নাই, ধর্মকর্ম সব ওই রকম। চোখের সামনে হাজার হাজার বুড়ো বুড়ির কি গতি হচ্ছে। এরা তো এক সময় সব কচি কচি ছেলে মেয়ে ছিল, কিন্তু এই দশায় কেন সব ছুটছে। এই এখন পার্টির লোক আসছে না, এই ছেলেগুলো বলছে ঠাম্মা এসো, দিদিমা এসো, তোমার এসো, আর তোমরাই শোনো, আমাদের দরকার নেই। আমরা লালাপ পানিয়ে থাকবো, মোবাইল খেলবো, ফুর্তি মারবো, এই তোমাদের। সাধু বাবা এসেছে, কি বলছে, কি বোঝাতে চাচ্ছে, এসব ওদের শোনা বোঝার কোনো দরকার নেই। বুড়ো বুড়ি তোমরা তো দুদিন পরে মরেই যাবে, আমরা তো জীবনে মরবো না, আমাদের সব শুনে কি হবে? ওরা অমর হয়ে এসেছে, ওদের এসব দরকার নেই। তাই বৈষ্ণব কবি বলছেন, দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু এ দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিশে গেল কাল, কিন্তু লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল।
কিসের সংসারে ছায়াবাজি প্রায়। বিয়ের সময়, কালী পুজোর সময়, তারপরে দীপাবলির সময় বাজি ফোটায় না, কি সুন্দর হু করে ওঠে, দেখতে কত ভালো, কয়েক সেকেন্ডের মধ্যে হুশ করে উঠে। তাই তো হয় নাকি? এই সংসারটাও তাই, যা কিছু দেখছে সুখ শান্তি কিছুই নয়, ক্ষণেকের জন্য, সঙ্গে সঙ্গে পুড়িয়ে যাবে। এটা সাধুরা বুঝতে পারে, তাই তারা ওর মধ্যে না থেকে আসল কাজের দিকে লক্ষ্য দেয়। ভেবে বুঝে দেখো ভাই, এই সংসারে সুখ নাই, যা আছে তা দুঃখের কারণ। মাঝে মাঝে এদিকে করবে একটু, যা আছে তা দুঃখের কারণ। যে যা করছে সব দুঃখ। একটা লোক এ জগতে সুখী নেই, সুখ আছে একমাত্র সুখের দোকানে। সুখের দোকান কোনটা? মিষ্টি কিনতে গেলে কোথায় যাবে? সবজির দোকানে, কাপড়ের দোকানে। মিষ্টি কিনতে কোথায় যায়? মিষ্টির দোকানে। কাপড় কিনতে গেলে কোথায় যায়? লোহা দক্করের দোকানে। সবজির দোকানে গেলে কাপড় দেবে না। সোনা কিনতে গেলে কোথায় যেতে হবে? চায়ের দোকানে। তেমনি সুখ চাইতে গেলে সুখের দোকানে যেতে হবে। কিন্তু সেই সুখের দোকান যত বলো, একবার, দুবার, 10 বার, 1000 বার, লক্ষ বার, কিছুতেই নেবে না। আমার কথা বিশ্বাস না হোক, গ্রন্থ আছে, গ্রন্থ পড়ো, তাতেও বিশ্বাস হবে না। ও ওরকম লেখা থাকে। আমরা এখন খাবো দাবো, ফুর্তি করবো, পশু পক্ষীর মতো। পশুরা জন্মায়, মানুষও জন্মায়। পশু খায় দেয় বড় হয়, মানুষও খায় দেয় বড় হয়। যৌবনকালে পশুরা স্ত্রী পুরুষ মেলামেশা করে, মানুষও তাই করে। পশুর বাল বাচ্চা হয়, মানুষের বাল বাচ্চা হয়। পশু বুড়ো হয়, মানুষও বুড়ো হয়। পশু খায় দেয় ঘুমায়, মানুষও খায় দেয় ঘুমায়। পশু মরে যায়, মানুষও মরে যায়। তাহলে পশু আর মানুষ পার্থক্য কোথায়? তবু মানুষ সাধুর কথা শুনতে চায় না, সাধুর কথা মানতে চায় না। এমনই তাদের পূর্ব স্বভাব। ওই যে একটু আগে বললাম, পূর্ব জন্মার্জিত কর্মফলম পশ্চাৎ ধাবতি ধাবমান। পূর্ব জন্মের কর্মফল পেছনে পেছনে দিয়ে চলেছে। তাহলে সেই পূর্ব জন্ম আমার কেমন ছিল, এই জন্মেতেই বলে দিচ্ছে। ভগবান গীতাতে বলেছেন, মৃত্যুকালে যে যেমন চিন্তা ভাবনা করতে করতে মরবে, মৃত্যুর পরে সেইটাই লাভ করবে। মৃত্যুর সময় যে যেমন চিন্তা ভাবনা করতে করতে মরবে। কে কি চিন্তা করতে করতে মরবে বলো? ঠিক আছে কিছু? সারা জীবন যা করছো তাই আসবে মৃত্যুর সময়, এটাই মনে করবে। এই ছেলে মেয়ে, এই টাকা পয়সা, এই খাই খাই, এই ভালো মন্দ, এই গাড়ি বাড়ি, এই নাতিপুতি, এই সব এর পিছনেই সারাটা জীবন। তাহলে মৃত্যুর সময় এইগুলোই মনে পড়বে, ভালো কথা মনে পড়তে পারে না। ভালো কথা কখনো মনে পড়বে না, সারা কালে মনে পড়বে। তাহলে মৃত্যুকালে ভগবানের কথা যদি চিন্তা করা যায়, ভগবত ধামে যাওয়া যাবে। কিন্তু মৃত্যুকালে কেউ ভগবানের কথা চিন্তা করে? সবাই এই যা নিয়ে আছে এই নিয়ে ছিল আগের চান। সবাই ছেলে মেয়ে, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, খাই 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 খাই, আর চাই আর চাই, কি পাই কি খাই, ওই আর কিছু না। এইগুলো নিয়ে আগের জন্মে ছিল,
তাই এই জন্মে আবার তাই পেল। এর থেকে বেরোতে গেলে কি করতে হবে? ডেলি হরিনাম করতে হবে, সদ্গুরু চরণাশ্রয় করতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে, নিয়মিত হরিনাম করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, তুলসী গাছে জল দিতে হবে, এরকম ঠাকুরের সেবা করতে হবে। মহাপ্রভু বলেছেন 5টি উপায়: সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। মনে থাকে জানো, মূর্তি বসে গেছে, শ্রদ্ধা করে সেবা করবে, মাঝে মাঝে চোর পাল্টে দেবে, ফুলের মালা পাল্টে দেবে, সুন্দর করে সবজিকে করে সাজিয়ে গুছিয়ে রাখবে। তাহলে সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, এই 5টি উপায় মহাপ্রভু বলে দিলেন। সাধু সঙ্গ করলে কি হবে? সাধুরা আমার ভুল ভ্রান্তি ঠিক করে দেবে। স্কুলে মাস্টাররা যেমন ছেলেপুলের ভুল ভ্রান্তি ঠিক করে দেয়, এইটা পড়ো, এইটা পড়ো না, এইটা লেখো, এইটা লেখো না, এইভাবে রেডি হও, এইভাবে রেডি হবে না, এইভাবে পড়লে পরীক্ষায় পাশ করবে, আর এইভাবে পাশ করতে পারবে না, এগুলো সব সাধুরা বলে দেয়। সাধু সঙ্গ হলো, তারপর কি নাম সংকীর্তন, সাধুরা প্রতিদিন নাম সংকীর্তন করে, নাম সংকীর্তন করতে হবে। তারপর কি? ভাগবত শ্রবণ, এই যে কথা হচ্ছে, কথাগুলো শুনতে হবে। এরকম বহু জায়গায় ভাগবত কথা হবে, সেগুলো শুনতে হবে। যদি ভাগবত কথা নাও হয়, বাড়িতে গ্রন্থ কিনে পড়বে, গীতা আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, বেদ আছে, বেদান্ত আছে, এগুলো পড়বে। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ একটা ভালো বই আছে, সেই বইতে ভালো ব্যাখ্যা দেওয়া আছে, সেটা পড়লেও হবে। গ্রন্থের মাধ্যমে সাধু সঙ্গ, সাধু সঙ্গ 2 রকম হয়, গ্রন্থের মাধ্যমে আর সরাসরি সাধুর মাধ্যমে। এইভাবে 2 ভাবে সাধু সঙ্গ হয়। আর কি? মথুরাবাস। মথুরাবাস মানে নিজের বাড়িটাকে ঠাকুরের বাড়ি বানিয়ে নিতে হবে। ঠাকুরের বাড়ি ঘর, ঠাকুরের সংসার, ঠাকুরের জন্য আয় ইনকাম হচ্ছে, ঠাকুরের জন্য বাজার করছি, ঠাকুরের জন্য রান্না করছি, ঠাকুরকে ভোগ লাগাচ্ছি, ঠাকুরের প্রসাদ খাচ্ছি। যেটা ঠাকুরকে ভোগ দেওয়া যাবে না, সে জিনিস আমরা খেতে পারি না। কেন? বাড়ির মালিক হচ্ছে ঠাকুর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ সেবায় যাহা অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। ভগবানের সেবার জন্য যেগুলো রয়েছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেগুলোকে বিষয় মনে করে ত্যাগ করলে হবে না। সেগুলো সবই কৃষ্ণ সেবার উপকরণ, এই বিচারে দেখতে হবে। অতএব আমাদের সময়, আয়ু বড় অল্প। সত্য যুগে তবে 1 লক্ষ বছর জীবন ছিল, আয়ু ছিল। ত্রেতার যুগে 10,000 বছর মানুষ বাঁচত, দ্বাপর যুগে 1000 বছর বাঁচত, আর এই কলি যুগে 100 বছর। তার মধ্যে আবার যারা খুব ভোগের মধ্যে থাকবে, তাদের হবে অর্ধেক, 50-60 বছর হবে। আর যারা একটু সংযমের মধ্যে, একটু ভালো ত্যাগের মধ্যে থাকবে, তারা 80-90-100 পারে পেরিয়ে যেতে পারে। বা একটু আসন প্রাণায়াম করবে, শরীরের দিকে লক্ষ্য দেবে, তারা 80-90-100 পেরিয়ে যাবে। আর যারা দিনরাত ওই ভোগের মধ্যে ডুবে থাকবে, ওই 40-50-60। তাহলে কলিযুগের আয়ু কত কম। তারপরে এর মধ্যে আছে শুধু রোগ ব্যাধি, হিংসা, তারপরে বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, রোগগ্রস্ত, মাৎসর্য পরায়ণ, তারপরে নানা রকমের অসৎ চিন্তা, অসৎ বুদ্ধি,
চুরি, চোট্টা, চিটিংবাজি, বেইমানি, ব্ল্যাকমেল, কত রকমের সব রয়েছে। এইসব কলিযুগের মানুষের স্বভাব ভক্তিহীন, শ্রদ্ধাহীন। এইরকম দুরবস্থা দেখে ভগবান সত্য যুগের ধ্যান, ত্রেতা যুগের যজ্ঞ, দাপরে অর্চন সব বাদ দিলেন, দিয়ে একদম সস্তা ভগবান তার নিজের নামটা দিলেন। সকল শকতি দেই নামে তুহারা, আর গ্রহণে রাখলি নাহি কাল ও বিচার। এই নাম গ্রহণ করার জন্য কোন দেশ, কাল, নিয়ম, পাত্র পাত্রী, সময় অসময় বলে কিছু নাই, যখন তখন নাম করা যাবে। সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে, সদ্গুরুর উপদেশ মতো চলতে হবে। তিনি হরিনামের মালা দেবেন, সে মালিকাতে জপ করতে হবে। জপ করার জন্য কোনো বিধিনিষেধ নাই। সকালে জপ করা যাবে, সন্ধ্যে জপ করা যাবে, চান করার সময় জপ করা যাবে, চান করার আগে যাবে, চান করার পরে, খাওয়ার সময়, খাওয়ার পরে, শুতে শুতে, রাস্তায় চলতে চলতে, যে কোনো জায়গায় যে কোনো সময় নাম করা যাবে। কোনো শুদ্ধ অশুদ্ধ বিচার নাই। নামের মধ্যে ভগবান সমস্ত শক্তি দিয়েছে। এমনকি ভগবানের যা শক্তি তার থেকে অধিকতর শক্তি দিয়েছেন তার নামের মধ্যে। সেজন্য ভগবানের নাম করলে আর অন্য কোনো কিছু লাগে না। নামে যার রুচি আছে ভগবান তার হাতের মুঠোয়, কিন্তু নামে যার শ্রদ্ধা নেই, নামে শ্রদ্ধাহীন জন বিধাতা বঞ্চিত, তারে নাম দান অপরাধ সুনিশ্চিত। এই হরিনামের প্রতি যার শ্রদ্ধা নেই তাকে নাম দিলে অপরাধ হয়। সেই জন্য আমরা যেচে যেচে নাম দেই না, নামের ব্যাখ্যা করি। যারা নাম চায়, দীক্ষা চায়, যারা আমাদের রাস্তা অনুসরণ করতে চায়, আমরা তাদেরকেই দিই। আজকে যেমন দুজনের দীক্ষা হলো, তার আগের দিনও দুজনের দীক্ষা হয়েছে, তার আগের দিনও কয়েকজনের হয়েছে, এরকম। অতএব যারা আত্মকল্যাণ চায় তাদের জন্য কল্যাণের রাস্তা আছে। যারা মিষ্টি খেতে চায়, মিষ্টির দোকান আছে। যারা ঝাল খেতে চায়, ঝালের দোকান আছে। টক খেতে চায়, টকের দোকান আছে। বাজারে সব পাওয়া যায়, ঝাল, নুন, তেল, বিষ পাওয়া যাবে, বিষও পাওয়া যায়। মরতে চাইলে বিষও কিনে খাচ্ছে, বাঁচতে চাইলে মিষ্টিও খাচ্ছে। সব কিছু বাজারে পাওয়া যায়। তেমনি এই ভগবানের জগতে সবকিছু আছে। যারা আত্মকল্যাণ চাইবে তারা অবশ্যই এই জিনিসটি অনুসন্ধান করবে। তাই ভাগবত বলছে, নির্দেহ মাদ্যং সুলভং প্লবং গুরু কর্ণধারম। এই মনুষ্য দেহটা একটা সুন্দর নৌকোর মতো। নৌকো কোথায় থাকে? নৌকো কোথায় থাকে? কাছে? নদীতে থাকে, সমুদ্রে থাকে, জলে থাকে, তাই তো? এই ভব সমুদ্র, এই জগৎটা একটা ভব সমুদ্র। এখানে এই মানুষ রূপী নৌকো এই সমুদ্রেতে ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে। তাই ভাগবত বলছে, নির্দেহ মাদ্যং সুলভং প্লবং। প্লবং মানে নৌকো। গুরু কর্ণধারম, গুরুদেব হচ্ছে সেই নৌকোর মাঝি। তাহলে সে মনুষ্য দেহরূপী নৌকো এই জগতে ভেসে বেড়াচ্ছে। আর গুরু হচ্ছে কর্ণধার স্বরূপ। কর্ণধার মানে মাঝি। গুরু মাঝি হয়ে হাল ধরে রেখেছে নৌকো যাত্রীকে। যাত্রী হলাম আমি, মানে আমার আত্মা, আর গুরুদেব হাল ধরে রেখেছে। তাহলে এখন গুরুদেব বলছেন
তুমি হরিনাম করো, গুরুদেবের আদেশ মতো হরিনাম আমি করি। এই ওঠো, যাও বাইরে যাও, যাও। অতএব গুরুদেবের আদেশ মতো সেই নৌকোতে থাকলেই হবে। এই যে মনুষ্য দেহরূপী নৌকোটা এই ভব সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। মায়ানুকূলে নহস্যতেরিতাম, অনুকূল বাতাসটা কি? এই হরিনাম। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যে হরিনাম এনেছেন, সেই হরিনাম আকাশ বাতাস মোহিত করে দিচ্ছে। হরিনামের বাতাসে এই নৌকো ঠেলে নিয়ে যাবে। গুরুদেব আছে মাঝি, অনায়াসে ভব সমুদ্র পার হয়ে যাবে। এই সুবর্ণ সুযোগ প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু সবাই এটাকে গ্রহণ করতে পারে না। কেন পারে না? পূর্বজন্মের কর্মফল, এটাতে তাদের রুচি হয় না। আজে বাজে নোংরা কাজে রুচি হয়, অখাদ্য কুখাদ্যতে রুচি হয়, অকাশ কুকাশ করতে রুচি হয়। এই ভালো কাজে রুচি হয় না। ভালো কাজে রুচি হবে কখন? পূর্ব জন্মের কর্মফল যাদের সংশোধন হয়ে গিয়েছে। কিভাবে? সাধু সঙ্গ করতে করতে, হরিনাম করতে করতে, ভাগবত কথা শুনতে শুনতে, একাদশী পালন করতে করতে, তারপরে ঠাকুরের দর্শন করলে, ঠাকুরের আরতি দর্শন করলে, তীর্থ ভ্রমণ করলে, তুলসীতে জল দিলে, তুলসীতে ধূপ দীপ দিলে, হরি মন্দির পরিক্রমা করলে, সেই পূর্বজন্মের কর্মফল সব খতম হয়ে যায়। তখন সহজে রুচি চলে আসে। কিন্তু মানুষ এগুলো পছন্দ করে না, অকাজ কুকাজে লিপ্ত হবে, ভালো কাজ করতে চায় না, এই পুণ্য কাজগুলো করতেই চায় না। তাহলে এখন একমাত্র কল্যাণের পথ হচ্ছে সদ্গুরু চরণাশ্রয় করা। এই মনুষ্য দেহরূপী নৌকো আমি পেয়েছি, নৌকোটা ভব সমুদ্রে ভাসছে, নৌকোর যাত্রী হলাম আমি, গুরুদেব হচ্ছেন মাঝি, হরিনাম হচ্ছে অনুকূল বাতাস। এই সুবর্ণ সুযোগ হাতে পেয়েও যিনি গ্রহণ করলেন না, এড়িয়ে গেলেন, তিনি কি করলেন? আত্মঘাতী হলেন, মানে আত্মহত্যা করলেন। আত্মহত্যা এখানে দুই রকম, একটা সজ্ঞানে আত্মহত্যা আর একটি অজ্ঞানে আত্মহত্যা। সজ্ঞানে অনেক লোক আত্মহত্যা করে, বিষ খায়, গলায় দড়ি দেয়, গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়, চলন্ত গাড়ির তলায় ঝাঁপ দেয়, নদীর মাঝখানে ঝাঁপ দিয়ে পড়লো মরবার জন্য, এইসব। তাহলে এখন মানুষ এগুলো হচ্ছে সজ্ঞানে আত্মহত্যা। আর অজ্ঞানে আত্মহত্যা কারা করে? তারা এত শুনে বুঝেও গুরুত্ব দেয় না। ওই পশু পক্ষীর মতো খাই 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 করে। পশুদের কোনো কাজ নেই, আহার নিদ্রা ভয় মৈথুন, চারটে কাজ। সকালে উঠলে পশুগুলো খাই 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 করছে, আর অন্য কোনো কাজ নেই। পেট ভরে গেল, খানে ঘুমিয়ে নেই, আহার নিদ্রা। তখন কি ভয়, কে কখন ধরবে? কোন পশু ধরতে গেলে পালায়, তাই না বলো? হাঁস ধরতে গেলেও পালাবে, মুরগিকে ধরতে গেলেও পালাবে, গরুকে ধরতে গেলেও পালাবে, ছাগলকে ধরতে গেলেও পালায়, মাছ ধরতে গেলেও পালায়, সবাই পালিয়ে যেতে চায়, তাই না? এই আজকে কথা বলতে পারছো না, মূর্খের দল। ভালো কথা হচ্ছে, এগুলো শুনতে ভালো লাগে না। তাহলে পশু পক্ষীর মতো জীবন। পশু পক্ষীরা অন্য কিছু ভালো বোঝে না, আহার নিদ্রা ভয় মৈথুন, আর এই স্ত্রী পুরুষ মেলামেশা করা, বাস এই পেয়ে।
মানুষও তাই করছে দিতে। কিন্তু আরেকটি স্তর আছে মানুষের কাছে, তাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়া আরেকটি ধাপ আছে, সেটা হলো পঞ্চম পুরুষার্থ। সেটা কি? ভক্তির রাজ্য, ভক্তির জগৎ। সেটা মানুষ একমাত্র পারে সেইটা অনুশীলন করতে। কোন পশু পক্ষী এটা বোঝে না। কোন গরু ছাগল কুকুর বিড়াল এই হরিণের কথা বলুন তো, ভাগবতের কথা বলুন, গলায় ফুলের মালা পরা, কিচ্ছু ওরা বুঝবে না। মালা টালা সব চিবিয়ে খেয়ে যাবে। ওরা এইসব ভক্তি টক্তি বোঝে না, হরিনাম টাম বোঝে না। কিন্তু মানুষ এটা বুঝতে পারে। মানুষের সেই বুঝ শক্তি আছে, সেই জন্য বলা হয়েছে সবার উপরে মানুষ সত্য। মানুষ এই জিনিসটা, এই সত্যকে জানতে পারে, বুঝতে পারে, ধরতে পারে, জীবনযাপন করতে পারে, সত্যতে প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু মানুষ এমন দুর্ভাগ্য, এমনই তারা দুর্ভাগা, পূর্বজন্মের কর্মফল তাদের সংশোধন হয়নি। সেদিন অনেকের ভালোই লাগে না, অসহ্য লাগে, বিরক্তি লাগে। টিভিতে, আস্থা চ্যানেলে, সংস্কার চ্যানেলে অনেক ভালো ভালো ভাগবত কথা হয়, হরিকথা হয়, ভালো ঠাকুরের বিষয় নিয়ে আলোচনা হয়। ওরা ঠেলে ঠেলে তুলে ফেলবে। মোবাইল দেখছে, কি হবে, কোথায় সিরিয়াল হচ্ছে সেইগুলো দেখি, কোথায় নাচ গান হচ্ছে সেইগুলো দেখি। কিন্তু এই ভাগবত কথা, হরি কথা, ভালো জিনিসগুলো শুনবে না, ভুল ফালতু, মজা পায় না। একটা বাঘ এক ঝুড়ি ঘাস দিলে সে কি ভালো লাগবে? খাবে জীবন? কাঁচা মাংস দিতে হবে, সেটাও তার ভালো লাগে। একটা ছাগল কি একটা হরিণ কি একটা গরু একটা মাংস দিলে সে খাবে? খাবে না, ও ভালো লাগে। ঘাস দিতে হবে, ঘাস, খড়, গাছের পাতা, এইগুলো তো ভালো। যে যেমন সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেছে, যারা পূর্বের ভালো সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেছে, ভক্তিময় জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে, তাদের ভক্তিটা ভালো লাগে। কিন্তু যারা সেই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে পারেনি, তাদের কাছে বিরক্তিকর, কষ্টকর, অসহ্যকর। কিন্তু এইটাই মানুষের একমাত্র দরকার, আর কোনো কিছু দরকার নেই। সব মিথ্যা, সারা জগৎটা অন্ধকার। যে কোনো মুহূর্তে মৃত্যু দূত এসে আমাকে গ্রাস করবে। এই যে সংসার, এটা হচ্ছে মৃত্যু লোকম, অশাশ্বতম। এটা মরার জায়গা, এখানে বাঁচার জায়গা নয়। এটা এখানে লোক আসে মরবার জন্যে, বাঁচার জন্য এটা নয়। বুদ্ধিমান লোকেরা এখানটাতে বাঁচবার জন্য সাধু সঙ্গ করে। যাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারা সাধু সঙ্গ করলে বাঁচার পথ খুলে। কিন্তু যারা দুর্ভাগা, তারা এই জিনিসটা গ্রহণ করতে পারে না। তারা কিভাবে সময় নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে দুর্লভ মনুষ্য জন্ম, বহু ভাগ্যের ফলে পাওয়া গেছে, কত জন্মের স্বীকৃতির ফলে এটা পাওয়া গেছে, এটা তারা উপলব্ধি করতে পারে। আর এই মনুষ্য জীবনে এটা সম্ভব। এই সংসার, এই পৃথিবী, এই দুনিয়া, এই महफिल किसी काम की नहीं, কোনো কাজে লাগে না। এই কথা বলে কারা এখানে? অতএব এখানে যে এসেছি আমরা, কত ভাগ্যের ফলে